আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. ইখওয়াতি ওয়াখওয়াতি হাইয়াকুমুল্লাহ। আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আপনারা জানেন আমরা আমাদের হজ ওমরা মক্কা মদিনা সিরিজের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমরা এর আগে 3টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 4 নম্বর ক্লাসের বিষয় হচ্ছে হাজ ও ওমরা 1 নম্বর সিরিজ, মানাসিকুল হাজ। তো আপনারা জানেন আমাদের যে এই পুরা ক্লাসের যে লেকচার যে সিরিজটা, এটা 4টা ফেজে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে আমরা মাক্কাতুল মুকাররমা নিয়ে কথা বলেছি, মাক্কাতুল মুকাররমা সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ভাগে আমরা মসজিদুল হারাম ওয়াল কাবা, এই মসজিদুল হারাম ও কাবা নিয়ে আমরা কথা বলেছি। এই সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ইনশাআল্লাহ আমরা মানাসিকুল হাজ শুরু করব, অর্থাৎ হাজের মানাসিক নিয়ে যে আয়াতগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই আমাদের সম্মানিত হাজিরা, হুজ্জাজ যারা, তারা অলরেডি অনেকেই মক্কার পথে মদিনার পথে যাত্রা শুরু করে দিয়েছেন। আর যারা যাবেন অনেকেই আছেন, আগামী দিনগুলোতে যাবেন। আমাদের হজের আর আহ, প্রায় 1 মাস থেকে কিছুদিন বেশি বাকি রয়েছে। তো আমরা আমাদের এই সিরিজটা করার প্ল্যান ছিল এই জন্যই যে যাতে করে আমাদের যারা হাজি আছে বাংলাদেশি, তারা যেন হজ ওমরা মক্কা মদিনা জিয়ারা করার সময় এই সময়টাকে তারা যেন কোরআনের আয়াতের আলোকে সমৃদ্ধ করে এই সময়টা অতিবাহিত করতে পারেন, এই মানাসিকগুলো পালন করতে পারেন, সেটার উদ্দেশ্যে আমাদের আসলে এই প্রচেষ্টা। সো আমরা মূলত মক্কা মদিনা এবং হাজ ওমরা রিলেটেড যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলো আপনাদের সামনে পেশ করছি। আমরা সাধারণত আমাদের ক্লাসে যেভাবে গ্রামাটিক্যাল অ্যানালিসিসগুলো করি, এই সিরিজটাতে আমরা একটু গ্রামারের উপর ফোকাসটা কম দিচ্ছি। আমরা মূলত আয়াতগুলো এবং অর্থের উপর আমরা ফোকাস দিচ্ছি যাতে করে একটা ব্রডার অডিয়েন্সকে আমরা রিচ করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিষয় মানাসিকুল হাজ। গত ক্লাসে আমরা কাবা ওয়াল মসজিদুল হারাম পড়েছিলাম। এই কাবা এবং মসজিদুল হারাম সংক্রান্ত যে কোরআনের আয়াতগুলো রয়েছে সেই আয়াত থেকে আমরা দেখেছিলাম যে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউওয়ালা বাইতিন লিল ইবাদা, এটা ইবাদতের জন্য প্রথম ঘর। আউওয়ালা বাইতিন ওদিয়াল লিন্নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম যে ঘর পৃথিবীতে স্থাপন করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, সেটা হচ্ছে কাবা। তারপরে আমরা দেখেছি আল্লাহ বলেছেন কাবাকে উনি বানিয়েছেন মাসাবাতাল লিন্নাস, এটা নিয়ে আমরা কথা বলেছি যে মানুষের জন্য এমন একটা জায়গা বানিয়েছেন এই কাবাকে এবং মসজিদুল হারামকে, যেখানে মানুষ আসবে, বারবার আসবে, আবার বাড়িতে চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। মসজিদুল হারাম, কাবা আমাদের কিবলা, এটা সংক্রান্ত আয়াত আমরা পড়েছি। আমরা দেখেছি যে কাবা হচ্ছে মুবারাক, মক্কা কাবা এটা হচ্ছে মুবারাক ওয়াহুদা। এই ঘরটাকে তয়ফুন আকিফুন ওয়া রুকাই সুজুদদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দুইজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন। এবং এই পুরো জিনিসটা রয়েছে তাওহীদের উপরে এবং শিরকের বিরুদ্ধে। সো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল হাজ এবং ওমরা রিলেটেড আয়াত শুরু করব। আল হাজ, প্রথমেই যে শব্দটা আছে হাজ, হাজ মানে কি? হাজ, হাজ্জুন বা হাজ, আল হাজ। হাজ হচ্ছে আহাদু আরকান নীল ইসলামিল খামসা। আহাদ একটা আরকানুল ইসলাম, ইসলামের যে আরকানগুলো রয়েছে অর্থাৎ ইসলামের যে রুকনগুলো রয়েছে, রুকন মানে হচ্ছে পিলার। পিলার যে রয়েছে এই পিলারের একটা পিলার হচ্ছে হাজ। আপনারা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী ওনার একটা হাদিস রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, সেই 5টার মধ্যে 5 নাম্বারটা হচ্ছে হাজ। অর্থাৎ আপনি যদি ইসলামকে একটা ঘরের মতো চিন্তা করেন, এই ঘরের 5টা পিলার রয়েছে, 4টা চার কোণায়, মাঝখানে একটা। সো মাঝখানে যে পিলারটা রয়েছে সেন্ট্রাল, সেই পিলারটা হচ্ছে শাহাদা অর্থাৎ তাওহীদ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হচ্ছে মেইন পিলার। আর এর সাথে চারটা হচ্ছে, আরো চারটা পিলার রয়েছে: সলা, জাকা, সিয়াম ওয়াল হাজ। হাজ হচ্ছে রোকনুল খামিস, অর্থাৎ 4 নাম্বার, 5 নাম্বার রোকন। সো আহাদু আরকানিল ইসলামিল খামসা, ইসলামের 5টা রোকনের মধ্যে হাজ একটা। এটার অর্থ কি? হাজ শব্দটার অর্থ হচ্ছে কসদুন, একটা কসদুন করা, অর্থাৎ একটা ইন্টেনশন করা, একটা সংকল্প করা, একটা প্রতিজ্ঞা করা, একটা ডিজায়ার করা, যে কসদুন মাকসাদ যেখান থেকে আসে, মাকসাদ ওইখান থেকে আসছে এই শব্দ, কসাদাই আকসুদ থেকে। ওয়াহুয়া কসদুন ফি আশহুরিল মালুমাত, পরিচিত নৌন মাসগুলো, কয়েকটা নির্দিষ্ট মাস, সেই মাসের মধ্যে একটা একটা সংকল্প করা, একটা প্ল্যান করা। কিসের প্ল্যানটা? ইলাল বাইতুল হারাম, এই বাইতুল হারাম অর্থাৎ বাইতুল্লাহর দিকে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করা। আশহরুম মালুমাত, এই আহ, নির্দিষ্ট মাসসমূহে। কি জন্য? উদ্দেশ্যটা কি? লিন নুসুক ওয়াল ইবাদা, নুসুক করার জন্য এবং ইবাদা করার জন্য। ইবাদত তো আমরা জানি নামাজ রোজা হজ জাকাত, যেগুলা নামাজ রোজা এগুলা জিকির। আর নুসুক কি? নুসুকটা আমরা একটু পরে কথা বলবো। নুসুক হচ্ছে রিচুয়ালস, কিছু স্পেসিফিক কাজকর্ম করার জন্য যাওয়া। তাহলে হাজের অর্থ হচ্ছে কসদুন, একটা ইন্টেনশন। এই ইন্টেনশনটা কখন কখন হবে? এটা মাতা কখন? ফি আশহুরিম মালুমাত, নির্দিষ্ট মাসসমূহে। কোথায়? ইলা আইনা? ইলা বাইতুল হারাম, বাইতুল হারামের দিকে। কি জন্য? লিমাদা লিন নুসুক ওয়াল ইবাদা, ইবাদতের জন্য এবং নুসুকের জন্য। এটা হচ্ছে হজের ডেফিনিশন। অর্থাৎ আশহুরুল মালুমাত, আশহুরুল মালুমাত অথবা নির্ধারিত মাসসমূহে বাইতুল্লাহর দিকে নুসুক এবং ইবাদতের উদ্দেশ্যে যে সংকল্প করা, এটাই হচ্ছে হজ। এইটাই হচ্ছে হজ। যে হজ করে, মান ইয়াহুজ্জুল বাইতা, মান ইয়াহুজ্জুল বাইতাল্লাহ হিল হারাম, বাইতুল্লাহিল হারাম, যে আল্লাহর ঘর হারামে হজ করে, মান ইয়াহুজ্জু, তাকে বলা হয় আল হাজ, আল হাজ, আল হাজ। আর এটার জামা বহু বচন হচ্ছে আল হুজ্জাজ, হুজ্জাজ, আল হাজ, হুজ্জাজ। হাজ হচ্ছে যিনি হজ করছেন, আর এটার জামা বহু বচন হচ্ছে হুজ্জাজ। অর্থাৎ এখন হুজ্জাজরা আল্লাহর বাইতুল্লাহর পথে যাচ্ছেন। ওকে। এখন আসছে মানাসিকুল হাজ। হাজ অর্থ আমরা জানলাম। মানাসিকুল হজ, মানাসিক শব্দটা জামা বহুবচন, এটার মুফরাদ হচ্ছে মানসাক। মানসাক ওয়া মানাসিক। মানসাক বা মানাসিক মানে হচ্ছে রিচুয়াল, নির্দিষ্ট কিছু আচার আচরণ, কাজকর্ম। যেমন আমরা যখন হজে যাই, আমরা স্পেসিফিক কিছু কাজ করি, যেমন সাদা কাপড় পরি, তারপরে কাবার চারিদিকে আমরা 7 বার ঘুরি, দেন আমরা সাফা মারওয়ার মাঝখানে দৌড়াই, তারপর আমরা মাথার চুল ফেলে দেই। এই যে কাজগুলা করতেছি, এগুলাকে বলা হচ্ছে মানসাক বা মানাসিক। মানসাক হচ্ছে সিঙ্গুলার, মানাসিক হচ্ছে বহুবচন জামা। এটার রুট হচ্ছে নুসুক, নাস নুন সিন কাফ, নুসুক। যেটা আমরা নুসুক, এখন নুসুক কার্ডের কথা আপনারা শুনছেন, যারা হজে যাচ্ছেন তারা জানেন যে নুসুক কার্ড সংগ্রহ করতে, নুসুক আসলে একই জিনিস, রিচুয়ালস। সো নুসুকুল হাজ যখন আমরা বলি, হজের যে নুসুক, হজের রিচুয়াল পালন করার 3টা উপায় আছে, 3টা ভাবে করা যায়। নুসুকুল হাজ 3টা ভাবে করা যায়। একটা হচ্ছে ইফরাদ, একটা হচ্ছে কিরান, আর একটা হচ্ছে তামাত্তু। ইফরাদ, কিরান, তামাত্তু। যে হজের 3 টাইপে এই নুসুক আপনি করতে পারবেন, এই রিচুয়ালগুলো 3টা ভাবে পালন করা যায়। তো আমরা সাধারণত বাংলাদেশ থেকে যারা যাই তারা তামাত্তু হজ করি, কারণ এটা করাটা ইজি, নাম থেকেই বোঝা যাচ্ছে তামাত্তু। তামাত্তা ইয়া তামাত্তাউ, অর্থাৎ একটু রিল্যাক্স, একটু এনজয় করে, একটু রিল্যাক্স হয়ে, আহ, কষ্ট কম নিয়ে ইজি ওয়েতে করা, এটাকে বলা হচ্ছে তামাত্তা ইয়া তামাত্তাউ। ওখান থেকে হচ্ছে তামাত্তু। সো আরো 2টা টাইপের, দুই দুই টাইপে হজ পালন করা যায়, নুসুকটাকে 3 ভাবে করা যায়। প্রথম যেটা হচ্ছে ইফরাদ। ইফরাদ নামটার রুট হচ্ছে ফারদুন। ফারদুন মানে সিঙ্গেল। ফারদুন মানে সিঙ্গেল, একজন ব্যক্তি, কোনো কিছু ওয়ান ইউনিট বোঝায়। এখান থেকে দেখেন আমরা বলি মুফরাদ, মুফরাদ মানে সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার সেটাকে আমরা মুফরাদ বলি, মানে একা। তো ইফরাদ ওখান থেকে আসছে, ইফরাদ মানে একা, সিঙ্গেল। তার মানে ইফরাদ হজের ক্ষেত্রে শুধুমাত্র হজটাই করা হয়, কোনো ওমরা করা হয় না। শুধু ডাইরেক্টলি যায় হাজি, যিনি হাজি যান, যে ডাইরেক্টলি ও হজ করে চলে আসেন, এটা হচ্ছে ইফরাদ। এই ওয়েটা হচ্ছে ইফরাদ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কিরান। কিরান মানে হচ্ছে কানেকশন করা, লিংক করা, দুইটাকে জোড়া লাগাই দেয়া, এটা হচ্ছে কিরান। সো কিরানে কি হয়? ওমরা এবং হজ দুইটা একসাথে করে, অর্থাৎ হাজি প্রথমে যান, ওমরা করেন, ওমরা করে উনি আর হালাল হল না, উনি ওই ইহরামের কাপড়েই থাকেন, একদম ওই এক ওমরার ইহরাম দিয়েই উনি
পুরাপুরি হজটা কমপ্লিট করেন, তারপরে উনি হালাল হন, অর্থাৎ হজ ওমরা একসাথে একই সিকোয়েন্সে করে ফেলেন, মাঝখানে আর উনি ডিফারেন্টলি হালাল হন না, এই জন্য এটাকে বলা হচ্ছে কিরান, কারণ হজ আর ওমরাটা কানেকশন হয়ে যাচ্ছে। ওমরা করি ওইটা দিয়ে উনি আবার হজ করে ফেলতেছেন। আর তামাত্তু যেটা রিল্যাক্স করে ইজি হয়েতে, সেটা হচ্ছে প্রথমে ওমরা করি আমরা, হাজিরা প্রথমে যান ওমরা করেন, ওমরা করে তারা মাথার চুল ফেলে বা মাথার চুল ছোট করে হালাল হয়ে যান। হালাল হয়ে যাওয়ার পর উনি রিল্যাক্স, উনি তখন নর্মাল কাপড় চোপড় পরতে পারেন, সুগন্ধি ব্যবহার করতে পারেন। এরপরে আবার যখন হজের সময় আসে, জিলহজ মাসের প্রথম 10 দিনে, তখন উনি আবার ইহরাম গ্রহণ করেন। অর্থাৎ এখানে ওমরা করার পর একটা বিরতি থাকে, উনি রিল্যাক্স হচ্ছেন, হালাল হচ্ছেন, নর্মাল কাজকর্ম করতেছেন, মানে ইহরামের বিধিনিষেধ থেকে নিজেকে মুক্ত করে, দেন উনি যাচ্ছেন হজ করতে। সো এই জন্য এখানে দুইটা সেপারেট, মাঝখানে একটা হালাল হওয়ার অপশন আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে তামাত্তু। যাই হোক, এটা যেহেতু আমরা অনেক সময় হজ যারা করি তারা অনেকে জানিও না, বা অনেক সময় মিস করি যে আমরা আসলে কি টাইপের হজ করছি, আমরা যে নুসুকটা পালন করতেছি, নুসুকটা কোন টাইপে করতেছি। বেশিরভাগ আমরা তামাত্তু করি, ইফরাত কিরানও আছে। সো জাস্ট এখন আপনার অর্থটা দেখে আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে কোনটা, কোন হজের অর্থটা কি, বা কোন হজ কিভাবে করতে হয়। আহলুল লুগা বা ভাষাবিদরা হজকে দুই ভাগে ভাগ করছেন। একটা বলেন ওনারা আল হাজ্জুল আকবার, অর্থাৎ বড় হজ, আল হাজ্জুল আকবার। তাহলে আরেকটা অবশ্যই হবে আল হাজ্জুল আসগর, ছোট হজ, ছোট হজ। হাজ্জুল আকবার যেটা, বড় হজ যেটা, এটাকে বলা হচ্ছে, এটা ভাষাবিদরা এই ক্যাটাগরাইজেশন করছেন, আল্লাযী ফীহিল উকুফ বিআরাফা, অর্থাৎ এই হজের মধ্যে আরাফাতে উকুফ থাকে, অর্থাৎ আরাফাতে অবস্থানটা থাকে, আরাফায় অবস্থান, আরাফার ময়দান থাকে, তার মানে এটা বড় হজ, অর্থাৎ জিলহজ মাসে আমরা যে হজ করি। আর আল হাজ্জুল আসগর যেটা বলা হচ্ছে ছোট হজ, সেটাকে বলা হচ্ছে আল্লাযী লাইসা ফীহি উকুফ বিআরাফা, যেটার মধ্যে লাইসা ফিহি নাই, এইটার মধ্যে উকুফ বি আরাফা, আরাফার ময়দানে অবস্থানটা নাই। তার মানে এটা কি, এটা হচ্ছে ইউসাম্মা উমরা, ওমরা বলা হচ্ছে ইউসাম্মা ওমরা, এই হাজ্জুল আসগারকে বলা হচ্ছে ওমরা। অর্থাৎ আমরা যখন ওমরা করি এটা 3-4 ঘন্টা শেষ হয়ে যায়, এখানে আর আমাদের আরাফার ময়দানে যেয়ে থাকতে হয় না, মিনায় যেতে হয় না, জামারায় পাথর মারতে হয় না। সো এই কারণে এইটাকে বলা হচ্ছে আল হাজ্জুল আসগর, ইউসাম্মা ওমরা, এটাকে ওমরা বলা হয়। ওকে, তাহলে ওমরা হচ্ছে ছোট ভার্সনটা, বাইতুল্লাহ জিয়ারাতের ছোট ভার্সন হচ্ছে ওমরা, আর বড় ভার্সনটা হচ্ছে হাজ্জুল আকবার। হাজ্জুল আকবার নিয়ে কোরআনে একটা আয়াত রয়েছে, সূরা আত-তাওবায়, সেখানে হাজ্জুল আকবারের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার, ইয়াউমাল হাজ্জাল আকবার আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আজান, একটা ঘোষণা। আজান মানে কিন্তু ঘোষণা। আমরা যে আজান দেই, আজান অর্থ ডিক্লারেশন, প্রোনাউন্সমেন্ট, ঘোষণা দেয়া, কল। আজান অর্থ জোরে করে কোনো কিছু বলা, ঘোষণা দেয়া, এক জায়গায় দাঁড়ায় জনগণের সাথে আমরা বলতেছি ভাই সব শুনেন, এই যে যে দাঁড়ায়, এই যে বক্তব্য দেয়া, ঘোষণা দেয়া, এটা হচ্ছে আজান। তো আজান ও মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আজান, রাসূলের পক্ষ থেকে আজান, আল্লাহর তার রাসূলের পক্ষ থেকে একটা ঘোষণা। কাদের প্রতি ঘোষণা? ইলান নাস, মানুষের কাছে। ইয়াউমুল হাজ্জিল আকবার, ইয়াউমুল হাজ্জিল আকবার, বড় হজের দিনে, অর্থাৎ আরাফার ময়দানের যে দিন, বড় হজের দিন, 10 জিলহজ, এবং আরাফার ময়দান 9 এবং 10 জিলহজ, হজ্জুল আকবার যেটাকে বলা হচ্ছে, এই দিনের ঘোষণাটা কি? আন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিন ওয়া রাসূলু, আল্লাহ মুক্ত, আল্লাহ ইজ ফ্রি ফ্রম দ্য মুশরিকিন, মুশরিকিনদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, একদম সব সম্পর্ক ছেদ। ওয়া রাসূল, এবং তার রাসূলেরও, মুশরিকদের সাথে কোনো চুক্তি, কোনো ওয়াদা, কোনো সম্পর্ক, কিচ্ছু নাই, একদম পুরাপুরি মুক্ত, বারিউন। এটা সূরা তাওবা, সূরাতুত তাওবার 3 নম্বর আয়াতের একটা অংশ। So, এইখানে হাজ্জুল আকবরের একটা রেফারেন্স পাওয়া যায়। So, আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য আয়াতটা আমরা রেখেছি। এবার আমরা যাই ওমরা। আমরা ওমরার একটা ওখানে পড়লাম যে হাজ্জুল আসগারকে ওমরা বলা হয়, ছোট হজকে। ওমরা হচ্ছে নুসুক কাল হাজ, হজের মতোই কিছু নিয়ম কানুন, কিছু রিচুয়াল, নুসুক কাল হাজ। লাইসা লাহু ওয়াক্তুন মুআইয়ান, এটার জন্য লাইসা নাই, লাহু এটার জন্য, এর জন্য, ওয়াক্তুন কোনো সময়, মুআইয়ান নির্দিষ্ট কোনো সময় নাই, এইটার জন্য, ওমরার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আপনি বছরে যখন ইচ্ছা, যে সময় ইচ্ছা আমরা যে ওমরা করতে পারি। এই জন্য এখানে কোনো ওয়াক্তুন মুআইয়ান নাই, নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই। ওয়ালা উকুফ বি আরাফা, এবং সেখানে কোনো আরাফার ময়দানে অবস্থানও নাই ওমরা করার ক্ষেত্রে। আল্লাযী ইয়াতামিরু, ইয়াতামিরু, ইতামারা মানে হচ্ছে ওমরা করা, ইতামারা, ইতামারা, ইয়াতামিরু মানে যে ওমরা করে। তাহলে আল্লাযী ইয়াতামিরু, যিনি ওমরা করছেন,
তাকে বলা হচ্ছে আল মুতামির। মুতামির। আমরা জানি যিনি হজ করেন তাকে আমরা আল হাজ বলি বা হাজি বলি, হাজ। আর যিনি ওমরা করেন তাকে বলা হচ্ছে মুতামির। 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 মুতামির হচ্ছে আল্লাযী ইয়াতামিরু আও আদ্দাল উমরা, যিনি ওমরা পালন করেন, ওমরা আদায় করেন। আদ্দাল ওমরা আও আল্লাযী ইয়াতামিরু ইউসাম্মা আল মুতামির, তাকে মুতামির বলা হচ্ছে। ওকে। আচ্ছা, এখন আমরা এই নুসুক রিলেটেড আয়াতগুলোয় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন হজ এবং ওমরা রিলেটেড কিছু নুসুকের যে অংশগুলো, এই নুসুকের কিছু অংশ থাকে, সেই অংশগুলো কি কি? প্রথম হচ্ছে এহরাম। এহরাম শব্দটা খেয়াল করেন, এহরাম। হা র মিম, এটার আসল আসল হচ্ছে হা র মিম। এহরাম মানে নিষেধ, কিছু নিষেধাজ্ঞার মধ্যে চলে আসা, এটাকে বলা হচ্ছে এহরাম। এই জন্য এটাকে বলা হচ্ছে এহরাম। যখন কেউ এহরাম করে তখন মুহরিম হয়ে যায়, এহরাম করে মুহরিম হয়, তার মানে হচ্ছে সে নিজেকে কিছু নিয়ম কানুন নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসে। সে নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সুগন্ধি মাখতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে এহরাম। দেন আছে একটা শব্দ তালবিয়া। তালবিয়া নুসুকের একটা অংশ তালবিয়া। তালবিয়া শব্দটা হচ্ছে লাব্বা থেকে, লাব্বা ইউলাব্বি মানে ওবে করা, কোনো কিছুকে ওবে করা, কাউকে ওবে করাকে লাব্বা বলে। এবং এটা হচ্ছে নিজের সবকিছু দিয়ে উপস্থিত হয়ে তাকে ফলো করা, তাকে অনুসরণ করা, তার কথা শোনা, এটাকে বলা হচ্ছে লাব্বা ইউলাব্বি। সেখান থেকে আসছে লাব্বাইক, মানে লাব্বা ইক। লাব্বা মাফুল হচ্ছে কা, লাব্বাইক, লাব্বাইকা। সো মানে আমি ওবে করতেছি, তোমার কথা আমি শুনতেছি, আমি আসছি, আমি হাজির। সো ওই লাব্বার মাসদার হচ্ছে তালবিয়া। তালবিয়া কি আমরা জানি যে আমরা যখন হাজ বা উমরা যারা করেন ইহরাম করার সাথে সাথেই আল্লাহুম্মা লাব্বাইক ওমরাতান এটা বলে তারা প্রথম যে কথাটা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা আমরা পড়ি। আমাদের জন্য একটা মানে হতাশাজনক কথা যে আমাদের অনেকেই আমরা হজ উমরা করি কিন্তু এই তালবিয়ার অর্থটা আমরা অনুধাবন করি না। তালবিয়া আসলে কি বলতেছি, তালবিয়ার মর্মার্থটা কি? যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। দেখেন, আমরা যে শুরু থেকে বলে আসছি যে হজ ওমরা রিলেটেড আয়াত পড়তে যে আমরা বারবার দেখতেছি যে এখানে গ্রাউন্ডটাই হচ্ছে তাওহিদের এবং পুরাপুরি শিরকের সাথে সম্পর্ক ছেদ। দেখেন, এহরাম পরে যখনই তালবিয়ায় যাচ্ছি পড়ছি আমরা, সেখানেই বলতেছি কি লাব্বাইক আল্লাহ শারীকা লাকা লাব্বাইক, অর্থাৎ আল্লাহ আপনার কোনো শরিক নাই, আমি এই কথাটা মানতেছি, এই কথাটা বলে আমি হাজির হইছি আপনার সামনে, এই কথাটা বলার জন্য আমি হাজির হচ্ছি। লা শারীকা লাকা লাব্বাইক, শিরক মুক্ত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হামদ নেমা মুলক তিনটা জিনিসের কথা ওখানে বলা হয়। আমরা বলি যে হামদ আল্লাহ তোমার, নেহমা তোমার, মুলক তোমার। সো এটা হচ্ছে তালবিয়া আমরা বলি, বাট আমরা অনেকেই এই জিনিসটা অনুধাবন করি না যখন আমরা এহরামে থাকি, তালবিয়া পড়ি। আহ, আর আরেকটা হচ্ছে দেখবেন এত জিকির আছে কিন্তু কোনো জায়গায় এই তালবিয়া কিন্তু আপনি পড়তে পারবেন না। এই যে আমি এখন বসে আছি, আপনারা এখন হয়তো বাসায় বসে আছেন বা আমাদের কথা শুনছেন, আপনারা এখন তালবিয়া পড়লে কিন্তু জিকির হবে না। তালবিয়া কিন্তু শুধুমাত্র ওমরা এবং হজের সময় তালবিয়া পড়তে হয়, এটা এত স্পেশাল একটা জিনিস। অন্য সব দোয়া আপনি যে কোনো জায়গায় পড়তে পারতেছেন, বাট তালবিয়া এমন একটা জিকির, তালবিয়াটা এহরাম বাঁধার পর থেকে কাবা দেখার আগ পর্যন্ত তালবিয়া চলে, চলমান থাকে। তো যাক, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা তওয়াফ করি। তওয়াফের একটা ইয়া থাকে, এটা নুসুকের একটা অংশ তওয়াফ। তওয়াফা ইয়াতুফু থেকে তওয়াফা ইয়াতুফু তওয়াফ, মাতাফে আমরা তওয়াফ করি। দেন সাই করি আমরা, সাইয়ুন করি, সাই, যেটাকে সাই বলি আমরা, সাইন। সা ইয়া সা থেকে আসছে। সা মানে স্ট্রাইপ করা, কোনো কিছু এফোর্ট দেয়া। আবার সা আর একটা অর্থ হচ্ছে একটু দ্রুত হাঁটা, এটাকেও সা বলে। এরপরে হালকুন আও তাকসির, হালক। হালক মানে হচ্ছে চুল ফেলে দেয়া, পুরাপুরি ন্যাড়া হয়ে যায়, এটাকে হালক। আর তাকসির হচ্ছে চুল ছোট করা, কাসার ইউকাসিরু থেকে তাকসির মানে চুল ছোট করা, এগুলো নুসুকের অংশ। কিছু জায়গা আছে হাজের সাথে রিলেটেড, আরাফা, মুজদালিফা, মিনা। আরাফা, মুজদালিফা, মিনা। মুজদালিফাকে কোরআনে বলা হয়েছে মাশআরুল হারাম, আমরা যখন আয়াতটা পড়বো তখন এটা আসবে। আরাফা, মুজদালিফা, মুজদালিফা, মিনা। মুজদালিফা এখানে কিন্তু যা, হ্যাঁ, মুজদালিফা না, মুজদালিফা আর মিনা। তারপর আমরা হাদিউন করি, হাদি মানে অর্থাৎ কোরবানি দিই, আমরা হাদি বলি যেটাকে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমাদের একটা আমরা অ্যাপ ইউজ করি এখন। আহ, নুসুক কার্ডের কথা বলা হচ্ছে। দেখেন, নুসুক শব্দটা এখন আপনারা তাহলে জানেন কেন এটার নাম নুসুক হয়েছে। আমরা এখন সবাই জানি যে কেন এই কার্ডটাকে নুসুক কার্ড বলা হচ্ছে, বা এই অ্যাপটার নাম কেন নুসুক। কারণ নুসুক হচ্ছে রিচুয়ালস, এটা একটা আরবি শব্দ, ঠিক আছে।
আচ্ছা, এরপরে এই তামারনা একটা অ্যাপ ছিল কোভিডের সময় আমরা দেখছি। এই তামারনা দেখেন, এ তামারনা অর্থাৎ এই তামারা ইয়াতামিরু থেকে এ তামারনা মানে আমরা ওমরা করব বা আমরা করেছি এ তামারনা। ওই একটা অ্যাপ ছিল, একই ইয়া থেকে আসছে, জাস্ট আরবি ভাষার শব্দ এটা। এখন আমরা আয়াতে চলে যাব, হাজের ঘোষণা কোথা থেকে আসছে। প্রথম যে আয়াতটা রয়েছে সূরা বাকারার 196 নম্বর আয়াত। আয়াতের একটা অংশ আমি বলছি এখানে। আল্লাহ বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিম্মু আল হাজ্জা ওয়া আল উমরা লিল্লাহ। আতিম্মু, আতাম্মা ইউতিম্মু। আমরা তামাম বলি না অনেক সময়, তামাম মানে কমপ্লিট, শেষ, ফুল, তামাম। তাম্মা ইয়াতিম্মু থেকে আতাম্মা ইউতিম্মু। তাম্মা মানে কমপ্লিট হওয়া, আতাম্মা মানে কমপ্লিট করা, আফালা ফর্মে আছে। তাম্মা কমপ্লিট হওয়া, পরিপূর্ণ হওয়া, আতাম্মা পরিপূর্ণ করা। সেখান থেকে আতাম্মা ইউতিম্মু। ওই আতাম্মা ইউতিম্মুর ফাইলুন আমর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে আতিম্মু, অর্থাৎ তোমরা কমপ্লিট করো, তোমরা পরিপূর্ণ করো। আল্লাহ আমাদেরকে বলছেন, মানব জাতিকে বলছেন, ওয়া আতিম্মু, তোমরা তামাম করো, কমপ্লিট করো। কি তামাম করো? মাফুলটা কি? আল হাজ্জা ওয়াল উমরাতা, দুইটা, হাজকে কমপ্লিট করো, উমরাকে কমপ্লিট করো। হাজ্জা ওয়াল উমরাতা, কি জোর কার জন্য করবা? লিল্লাহ, আল্লাহর জন্য। সো হাজ এবং ওমরা যে ফরজ, এইটা এই আয়াত থেকে আমরা জানতে পাই। হাজ বা ওমরা যে ফরজ, সেটা আমরা এই আয়াত থেকে জানতে পারি যে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। ওকে, এটা একটা আয়াত। আরেকটা আয়াত রয়েছে হাজ ওর ওমরার রিলেটেড, হাজ রিলেটেড। আল্লাহ সূরা হাজে বলেছেন, ইব্রাহিম আলাইসাল্লামকে একটা অর্ডার দিয়েছিলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে একটা অর্ডার দিয়েছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, ওয়া আযযিন ফিন্নাস বিল হাজ। ওয়া আযযিন, আযযিন শব্দটার রুট দেখেন, হামজা জাল নুন, আযান, ঘোষণা দেয়া। আযযানা ইউয়াযযিনু, আযযানা ইউয়াযযিনু। আযযানা মানে ঘোষণা দেয়া, ইউয়াযযিনু ফেলুন মুদারি। তাহলে যে ঘোষণা দিবে তাকে আমরা কি বলবো? মান ইউয়াযযিন ফাহুয়া মুয়াযযিন। যিনি ঘোষণা দিচ্ছেন তাকে বলা হচ্ছে মুয়াযযিন। মুয়াযযিন মানে যিনি ঘোষণা দেন, ঘোষক। So, আমাদের মসজিদে যে আমরা মুয়াজ্জিনরা আজান দেন, মানে যিনি ঘোষক, ঘোষণাকারী, ঘোষণা দিচ্ছেন। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, এটার বাংলা হচ্ছে ঘোষণাকারী, ঘোষণা দিচ্ছেন। তো মুয়াজ্জিন শব্দটা হচ্ছে আযযানা ইউয়াযযিনু ফাহুয়া মুয়াজ্জিন। তাহলে আল্লাহ বলছেন এখানে ওয়া আযযিন, এটা ফেলুন আমর, অর্ডার দিচ্ছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইম্পারেটিভ ফর্মে। ফেলুন আমর আযযিন, যে তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও। কিসের ঘোষণা দিবা? ফিন্নাস, মানুষের মধ্যে। কিসের ঘোষণা? বিল হাজ, হাজের ঘোষণা দিয়ে দাও, বিল হাজ, আযযিন বিল হাজ, হজের ঘোষণা দিয়ে দাও। এরপরে আল্লাহ কন্টিনিউ করতেছেন এখানে এই এই আয়াতটার সাথে। আল্লাহ বলেছেন তারপরে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। এইখানে কিছু নতুন শব্দ আছে, আমরা শব্দগুলো একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে যেটা ছিল আদ-দিন ফিন্নাস, অর্থাৎ আলিম হুম বি এলান, অর্থাৎ তাদের মধ্যে এলান করে দাও, তাদেরকে ইনফর্ম করে দাও, ঘোষণা দিয়ে, এলান করে। আর রিজালান মানে হচ্ছে মান জাআ, যারা আসে, যে আসে, ইয়ামশি হেঁটে, আলা রিজলাইহি, তার দুই পায়ের উপরে, দুই পায়ের উপরে হেঁটে আসা, এটাকে বলা হচ্ছে রিজাল। রিজাল, রিজলুন মানে পা, রিজলাইন, রিজলান মানে দুই পা। তাহলে মান জাআ ইয়ামশি আলা রিজলাইহি, যে দুই পায়ের উপরে হেঁটে আসে। তাহলে মানুষ হেঁটে আসবে। তাহলে আল্লাহ এখানে বলছেন ইয়াতুকা, তারা আসবে, আতা ইয়াতি, ইয়াতুকা তারা আসবে, এই যে নাসদের মধ্য থেকে এই নাস মানুষজন আসবে তোমার কাছে, ইয়াতুকা কা তোমার কাছে, রিজালান, তার মানে কি? তারা আসবে, ইয়ামশুনা আলা রিজলাইহি, তারা হেঁটে আসবে দুই পায়ের উপরে। এই রিজাল মানে দুই পায়ের উপরে হেঁটে আসবে। ও আলা কুল্লি দমির, এরপরে শব্দ একটা আছে, তারা আসবে সব ধরনের দমের। দমির অর্থ, দমির অর্থ উট, বা ইরুন বা জামাল। দমির মানে উট, একটা স্পেসিফিক উটকে দমির বলে আরবিতে। সেটা কি? আল কলিল আল লাহম, আল কলিলুল লাহম। লাহম মানে মাংস, মাংস কম, মাংস কম যে উটের। আর রাকিক, এবং শুকনা, মাংস কম এবং শুকনা যে উট থাকে সেই উটগুলাকে দমির বলা হয়।
এই উটের বৈশিষ্ট্য হচ্ছে তারা লম্বা সফর করতে পারে, তুলুস সফর। সফর যখন অনেক বড় হয়, আগের দিনে সবাই তো উটের পিঠে চড়ে চলাচল করতো। লম্বা যে সফরগুলো হইতো, মাসের পর মাস লাগতো, সেই সব সফরের জন্য তারা দমিরকে ইউজ করতো, দমের। তাহলে তারা এই ধরনের উটের পিঠে আসবে। এই দমের গুলাকে ইয়াতিন আসবে মিনকুল্লি ফাজ্জিন আমিক, সব ধরনের ফাজ্জিন আমিক থেকে আসবে। ফাজ্জিন আমিক অর্থ কি? ফাজ্জিন আমিক, ফাজ মানে হচ্ছে, ফাজ্জা মানে হচ্ছে স্পেস তৈরি করা। দুই পা প্রশস্ত করে দাঁড়াইলেও এটাকে বলা হয় ফাজ্জা, অর্থাৎ স্পেস করে দেয়া। আর আমিক মানে সাধারণত গভীর। এইখানে ফাজ্জিন আমিক বলতে স্পেশাস, দূরে, বহু দূরের রাস্তাকে বোঝানো হচ্ছে। তরিকিন বাইদ, অনেক বড়, অনেক দূরের রাস্তা এবং অনেক প্রশস্ত রাস্তা। আর ফাজ্জুন বলতে আবার দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তায়, যে দেখেন এখানে একটা ইয়ে আছে, এই দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, এটাকেও ফাজ্জুন বলা হয় আরবিতে। তো এইরকম রাস্তা দিয়ে, প্রশস্ত রাস্তা, এরকম দুই পাহাড়ের মাঝখান দিয়ে অনেক দূর দূরান্ত থেকে তারা আসবে, সব ধরনের এই দমিরের পিঠে চড়ে তারা আসবে। তাহলে এই যে আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে ঘোষণা দিতে বললেন যে আযযিন ফিন্নাসি বিল হজ, তুমি মানুষের কাছে হজের ঘোষণা দিয়ে দাও। এইটাও আল কোরআনের একটা মিরাকল, যে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে যখন এই ঘোষণাটা দিতে বললেন, জাস্ট চিন্তা করেন ওই সময় মক্কা নগরীর অবস্থাটা কি। জাস্ট ওনার ওয়াইফ সারা, হাজার, ওনার ওয়াইফ হাজার, এবং তার সন্তান ইসমাইল আলাইহিমাসাল্লাম, এই দুইজন, হাজার এবং ইসমাইল। আর সাথে কিছু লোক ইতোমধ্যে জড়ো হইছে, যেহেতু তখন মোটামুটি জমজমের পানি আবির্ভূত হইছে, কিছু লোকজন আসছে ওই মরুভূমির মধ্যে। ওইখানে বলা হচ্ছে তুমি পুরা মানব জাতির জন্য হজের ঘোষণা দিয়ে দাও। এরা তোমার কাছে আসবে, এইভাবে পায়ে হেঁটে আসবে, সব ধরনের যানবাহনের উপরে চড়ে তারা আসবে অনেক দূর দূরান্ত থেকে। ওই সময় ওনাকে যখন এটা বলালেন, ঘোষণা দিলেন, সেই ঘোষণার অ্যানসারে এখন পর্যন্ত এবং ইলা ইয়াউমিল কিয়ামা মানুষ এভাবে যাবে। দূর দূরান্ত থেকে যে যেভাবে পারে মানুষ এখনো যাচ্ছে। এই যে হাজিরা এখনো যাচ্ছে, সবসময় আমরা যাই। আল্লাহ এটা এখানেও ইব্রাহিম আলাইসাল্লামকে বলছিলেন ঘোষণা দিতে, এবং তারপর আল্লাহ কনফার্ম করছেন তারা আসবে তোমার এই ডাকে সাড়া দিয়ে। তো আমরা ইব্রাহিম আলাইসাল্লাম যে ঘোষণাটা দিয়েছিলেন, সেই ঘোষণার, সেই আহ্বানে আমরা যাই হজ আমরা করতে। আচ্ছা, এখন আমরা আরেকটা আয়াত দেখব। এই আয়াতটায়ও হাজের ব্যাপারটা বলা হয়েছে। এইটা সূরা আলে ইমরানের আয়াত 96 এবং 97। প্রথম আয়াতটা আমরা অলরেডি পড়েছি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অর্থাৎ পৃথিবীর বুকে প্রথম যে ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল মানব জাতির জন্য, ইবাদতের জন্য, সেটা অবশ্যই বাক্কা নগরীতে, বাক্কা ভ্যালিতে বা মক্কাতে। এই ঘরটা হচ্ছে মুবারাক, এই ঘরটা হচ্ছে হুদা, মানুষের জন্য, সমগ্র এই বিশ্বজাহানের জন্য এই বাইতুল্লাহ মুবারাক ও হুদা। এরপরে আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এটার মধ্যে রয়েছে পরিষ্কার কিছু চিহ্ন, বাইয়িনাত, পরিষ্কার চিহ্ন। কি সেটা? একটা হচ্ছে মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। এরপরে আল্লাহ বলছেন ওয়ামাং দাখালাহু কানা আমিনান, অর্থাৎ যেই এইখানে প্রবেশ করলো, এই ঘরে প্রবেশ করলো, এই জায়গায় প্রবেশ করলো, কানা আমিনান, সে নিরাপদ, সে নিরাপদ। তাহলে আমরা যখন মসজিদুল হারামে যাব, আল্লাহ বারবার বলতেছেন এটা নিরাপদ, এটা আমেন, এটা নিরাপদ জায়গা। তো তোমাদের তো টেনশনের কিছু নাই। So আমরা যখন যাই, আমরা যদি ওখানে যাই খাওয়া নিয়ে টেনশন করি, সিকিউরিটি নিয়ে টেনশন করি, কি হবে এটা নিয়ে টেনশন করি, তাহলে আমরা এই আয়াতের উপর সঠিক বিশ্বাসটা কি রাখতে পারতেছি? সো এই জন্য এই আমরা যারা যাব হাজি এবং মুতামির হয়ে, এইটা যেন আমরা বারবার মাথার মধ্যে রাখি যে আল্লাহ নিজে বলতেছেন এই জায়গাটা আমেন, এটা নিরাপদ জায়গা, নিরাপদ জায়গা। এখানে নিরাপত্তার সঙ্গে আল্লাহ বলছেন যে নিরাপদ। এরপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, মানুষের জন্য, আল্লাহর, মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, অর্থাৎ মানুষের জন্য, আলান নাস মানে মানুষের উপর, এটা দায়িত্ব, ডিউটি। আলান নাস, এখানে আলান নাস মানে মানুষের উপর। আলান নাস, আলা রাজুল আলাইনা বলতে অনেক সময় বোঝায় যে এটা আমার দায়িত্ব বোঝাচ্ছে। যেমন ধরেন আমরা যদি বলি আলাইনা আন নাকরা আল কোরআন, আলাইনা কিরাআত আল কোরআন, অর্থাৎ আমাদের ডিউটি, আমাদের উপর কোরআন তিলাওয়াত, অর্থ হচ্ছে আমরা, আমাদের একটা ডিউটি, আমাদের একটা ওয়াজিব, আমাদের দায়িত্ব, আমরা কোরআন তিলাওয়াত করব। সো আলা প্লাস এই পরের যে মাজরুর, এটা অনেক সময় এই ডিউটি অর্থেও বোঝায়। সো ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উপর দায়িত্ব কি? হেজ্জুল বাইত, এই ঘরে হজ করা, আল্লাহর ঘরে হজ করা। মান ইস্তাতা ইলাইহি সাবিলা,
মানিস্তাতা, যাদের পক্ষে সম্ভব, ইলাইহি ইলা হাদাল বাইত, এই বাইতের দিকে, আহ, যাদের পক্ষে সম্ভব এই বাইতের দিকে হজ করা। ঠিক আছে, ইলা হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে সম্ভব তারা যেন এই কাজটা করে, সবার জন্য না। এই জন্য হজের জন্য সবার আগে আপনারা জানেন আমরা সবসময় বলি হজের জন্য আপনার আর্থিক সামর্থ্য থাকতে হবে, শারীরিক সামর্থ্য থাকতে হবে। বাট এটার সাথে আমি ব্যক্তিগতভাবে অ্যাড করে বলি, সবার আগে হজের জন্য আপনার আগে এই স্পিরিচুয়াল সামর্থ্যটা ডেভেলপ করাটা খুব জরুরি। হজ কেন করব, হজ রিলেটেড আয়াতগুলা কি আছে, আল্লাহ রাসূল কি বলেছেন, এরপরে আমরা শারীরিক এবং আর্থিক সামর্থ্যটা চিন্তা করে দেন আমরা হজে যাব। যাদের এই সামর্থ্যটা আছে তাদের জন্য এটা জরুরি। ওমান কাফারা, আর যে অবিশ্বাস করবে এই 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 হজকে, যে অবিশ্বাস করবে এই এই আল্লাহর এই অর্ডারটাকে, ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ এই সৃষ্টি জগৎ থেকে আল্লাহ গনি, আল্লাহ ফ্রি অফ নিড, অর্থাৎ এগুলো কিচ্ছু আল্লাহর দরকার নেই, আমাদের দরকার, আল্লাহর তো এগুলো দরকার নাই। যেমন আমরা সলাত আদায় করি, লিমাদা উসাল্লি, আমরা সলাত আদায় করি আল্লাহর, আল্লাহর প্রয়োজন তা কিন্তু না, আমরা সলাত আদায় করি আমাদের নিজের প্রয়োজনে। আমরা যদি সারা পৃথিবীর মানুষ সিজদা নাও দেয়, আল্লাহর কিছু যাবেও না আসবেও না, বরং আমরা লুজার হব। সিমিলারলি এই হজের ক্ষেত্রেও আমরা যদি বাইতুল্লাহ হজ করতে না যাই, ওমরা করতে না যাই, আল্লাহর কিচ্ছু যাবে আসবে না, আমরা লুজার হব। এই জন্য আল্লাহ বলছেন এখানে, আল্লাহ ইন্নাল্লাহ গনিয়ুন, আল্লাহ গনি, গনি মানে ফ্রি অফ নিড, প্রয়োজন নাই। আনিল আলামিন, আলামিন থেকে কেন, দেখেন, দেখেন আল্লাহর অশেষ রহমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাইতুল্লাহ এই হারামকে আলামিনের জন্য হুদা এবং মুবারক বানাইছেন। এরপর আল্লাহ বলতেছে যেহেতু এটা বানানো হয়েছে তোমাদের জন্য, তোমাদের দায়িত্ব হচ্ছে কি এইখানে হজ করা, যাদের সামর্থ্য আছে। যদি কেউ এটা অবিশ্বাস করে, তাহলে আল্লাহ আলামিনের কাছ থেকে মোটেও আল্লাহ কিছু চান না, আল্লাহ কোনো কিছু মানে গনি, আল্লাহ এগুলো ফ্রি অফ নিড, এই যা খুশি এগুলো নিয়ে আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। So, আমরা হজ করি বা না করি আল্লাহর কিচ্ছু যাবে আসবে না, আল্লাহ গনিউন, আমরা বরঞ্চ ফাকির হব, আমরা লুজার হয়ে যাব। এই দেখেন এখানে যে আলামিনের শব্দটা ছিল, এখানেও আলামিনের কথা বলা হয়েছে, এখানে গনিউন আনিল নাস কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে গনিউন আনিল আলামিন, আলামিন থেকে আল্লাহ গনি। ওকে, সো এটা একটা আয়াত, এখানে আমরা দেখলাম যে হজটা যে ফরজ, এই আয়াতগুলা দ্বারা হজের যে ফরজ এটা বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এই আয়াতে দেখেন একটা শব্দ ছিল আয়াত, আয়াত মানে চিহ্ন আমরা জানি, আলামাত, আলামাত আয়াত, আলামাত। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমটা কি, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা, যেখানে ইব্রাহিম কিয়াম করতেন, অর্থাৎ কিয়াম মানে দাঁড়ানো। কামা ইয়াকুমু থেকে মাকাম, ইসম, এটাই, এটা ইসমুল মাকান, ইসমুল মাকান অর্থাৎ যেখানে কিয়াম করা হয়। তাহলে এটা কি, আল হাজার একটা পাথর, আল্লাযী কানা ইয়াকিফু আলাইহি, আল্লাযী কানা ইয়াকিফু আলাইহি হিনা কানা ইয়ারফাউল কাওয়াইদা মিনাল বাইত, অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ারফাউল কাওয়াইদা মিনাল বাইত, বাইতুল্লাহর যখন বেসটা, ফাউন্ডেশনটা উনি তুলছিলেন, তখন উনি যেটার উপরে দাঁড়াইছিলেন, যে পাথরের উপরে, সেটার নাম হচ্ছে মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। আর লাস্টে যে লাইনটা ছিল ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত, এটার অর্থটা হচ্ছে ওয়াকাদ আউজাবাল্লাহ, আল্লাহ আউজাবা ডিউটি করেছেন, ফরজ করেছেন, আউজাবা ওয়াজাবা ইয়াজিবু থেকে ওয়াজিব, আল্লাহ ডিউটি ফরজ করেছেন আলাল মুস্তাতে, যাদের পক্ষে সম্ভব, মিনান্নাস মানুষের মধ্য থেকে, ফি আইয়ি মাকান যে কোনো স্থান থেকে, কসদা হাযাল বাইত লি আদাই মানাসিকাল হজ, এই ঘরের মানাসিকাল হজ পূরণ করার জন্য, এই ঘরের দিকে আসার জন্য আল্লাহ ওয়াজিব করেছেন, এটা দায়িত্ব করেছেন, ফরজ করেছেন। ঠিক আছে, ডিউটি করেছেন, ডিউটি, এটা একদম চূড়ান্ত রকমের, এটা মানুষের উপর অব্লিগেটরি করে দিয়েছেন। ওকে, আচ্ছা এখন আমরা একটা আয়াতে যাব, এই আয়াতটা সফা মারওয়া রিলেটেড। সফা আর মারওয়া দুইটা পাহাড় আপনারা জানেন, মাক্কাতে অবস্থিত, বাইতুল্লাহর কাছে দুইটা পাহাড়। বর্তমানে এই সফা মারওয়া পাহাড়ের আগের মতো অবস্থাটা নাই, এখন ওইখানে কিছু পাথর রেখে দেওয়া হয়েছে পাহাড়গুলার, ওখানে টাইলস দিয়ে এখন পুরো এসি বানাই দেওয়া হয়েছে। তো আমরা একটু আয়াতটা দেখি, ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্না সফা, ইন্না ইসমুল ইন্না হচ্ছে আসফা ওয়াল মারওয়া, মিং শাআইরিল্লাহ, নিশ্চয়ই সফা এবং মারওয়া আল্লাহর শাআইরের মধ্য থেকে দুইটা জিনিস, আল্লাহর শাআইরের মধ্য থেকে, শাআইরিল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, ফামান, ফা অতঃপর তাহলে কি হবে, মান হাজ্জাল বাইতা আও ইতামারা, অর্থাৎ যে এই ঘরে, আল্লাহর ঘরে হজ করবে,
ফেলুন মাদি হাজ্জা ইয়াহুজ্জু, আও ইতামারা অথবা ওমরা করবে। ইতামারা আমরা একটু আগে শব্দটা শিখেছি, ইতামারা ইয়াতামিরু, যেই এই কাজটা করবে, হজ বা ওমরা করবে এই ঘরে, ফালা জুনাহা আলাইহি, তার কোনো জুনাহ নাই, তার কোনো জুনাহ থাকবে না। আন ইয়াত্তাওয়াফা বিহিমা, আন ইয়াত্তাওয়াফা, যে ইয়াত্তাওয়াফা করবে, আমরা এই অর্থগুলো দেখবো একটু পরে। বিহিমা, বিহিমা, হিমা কারা? হিমা হচ্ছে সফা আর মারওয়া দুইজন, ডুয়াল ফর্ম। এই যে হিমা কারা? সফা আর মারওয়া। তার মানে সফা মারওয়ার মধ্যে, এই সফা মারওয়াতে যারা ইয়াত্তাওয়াফা করবে। ওয়ামান তাতাওয়া খাইরান, এবং যে খাইরের ক্ষেত্রে তাতাওয়া করবে, ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ শাকির এবং আলিম। আল্লাহ আল্লাহ থ্যাঙ্কফুল, আল্লাহ আল্লাহ শাকির এবং আলিম, এবং আল্লাহ জ্ঞানী। আচ্ছা, এখন আমরা এই শব্দগুলো একটু দেখে আসি। প্রথম যে জিনিসটা এখানে সফা মারওয়ার কথা আসছে, এটা হচ্ছে সফা পাহাড়ের একটা অংশ। যারা গিয়েছেন তারা জানেন, যারা যাবেন তারা যেয়ে দেখবেন ইনশাআল্লাহ। এখানে লেখা আছে বিদায়াত সফা, এখান থেকে সফা শুরু হয়। সফা থেকে আমরা সাই শুরু করি, এবং এটা হচ্ছে মারওয়া। এই জায়গাটা হচ্ছে মারওয়া, আর এটা হচ্ছে সফা। এটা সফা, এটা মারওয়া। এই যে মারওয়া পাহাড়ের একটা অংশ রাখা হয়েছে, এখানে সফার একটা অংশ রাখা হয়েছে। So, এই সফা মারওয়ার মাঝখানে যে দৌড়াদৌড়িটা, আমরা হাঁটি বা দৌড়াই একটা নির্দিষ্ট জায়গায়, এটাকে বলা হচ্ছে সাইউন, সাই করা। সাইউন, সাই। সাইর শব্দটার আসল হচ্ছে সা ইয়াসা, সা ইয়াসা। সা ইয়াসা মানে দুইটা অর্থ। একটা হচ্ছে মোর দেন ওয়াকিং, লেস দেন রানিং, অর্থাৎ একটু দ্রুত হাঁটা, এটা হচ্ছে সা ইয়াসা। আরেকটা অর্থ হচ্ছে স্ট্রাইপ করা, কোনো প্রচেষ্টা চালানো, কোনো প্রচেষ্টা চালানো, এটাকেও সা ইয়াসা বলা হয়। যেই জায়গায় এই সাই করা হয় তাকে বলা হচ্ছে কি মাসা, মাসা। আপনারা দেখবেন আহ, মাতাফের ওখানে সাইনবোর্ড লেখা আছে ইলা, ইলা মাসা, অর্থাৎ মাসা এই দিকে, অর্থাৎ যেটার উপর আপনি সাই করবেন। আমরা দেখেছি যে ইসমুল মাকান, অর্থাৎ যেখানে তাওয়াফ করে সেটাকে বলে মাতাফ, যেখানে সিজদা দেয় ওখানে বলে মসজিদ, যেখানে কিয়াম করে সেখানে বলা হচ্ছে মাকাম। তাহলে যেখানে সাই করে সেটাকে বলা হচ্ছে মাসা, মাসা। আপনারা এবার যখন যাবেন দেখবেন আরবিতে লেখা আছে, ইংলিশেও নিচে নিচে লেখা থাকে, বাট আরবিতে হচ্ছে ইলাল মাসা, অর্থাৎ মাসার দিকে, মাসায়ের দিকে। এখন একটু খেয়াল করবেন, এটা জাস্ট হচ্ছে আপনাদের একটু শেয়ার করছি, সেটা হচ্ছে সফা মারওয়ায় সাই আমরা কেন করি। আমরা শুরু থেকে বলে আসছি আমরা হাজ এবং ওমরা করি, হাজটা পুরোপুরি ইব্রাহিম আলাইসাল্লামকে আমরা অনুসরণ করি। মেজর পৃথিবীতে বর্তমানে মেইন যে তিনটা ফেইথ আছে যারা ইব্রাহিম আলাইসাল্লামকে খুব রেসপেক্ট করে, মুসলিম, ইয়াহুদ এবং আন্নাসার অর্থাৎ খ্রিস্টান, এই তিনটা ফেইথের সবাই ইব্রাহিম আলাইসাল্লামকে খুব রেসপেক্ট করে এবং ফাদার হিসেবে ট্রিট করে। কিন্তু এদের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সবচেয়ে বেশি নিকটবর্তী আমরা, কারণ ইব্রাহিম আলাইসাল্লাম যেই কাজগুলা যেই অর্থে পৃথিবীতে আল্লাহ ওনাকে পাঠাইছিলেন সেগুলা মুসলিমরা হচ্ছে পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করি, স্পেশালি তাওহীদ। কারণ বাকি যে দুইটা ফেইথ রয়েছে তারা প্রচুর শিরক করে এবং কুফর করে। তো ইব্রাহিম আলাইসাল্লাম যে হজের ঘোষণা দিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জাতির পিতা, ওনার এই সুন্নাটাকে ফলো করে, ইব্রাহিম আলাইসাল্লামের এই হজের সুন্নাকে ফলো করে আমরা হজ করতেছি। তো এই যে সাই করতেছি, সাই আমরা কাকে ফলো করি? সাই আমরা ফলো করি হাজার আলাইহিসসালাম। হাজার আলাইহিসসালাম, যাকে আমরা বাংলায় হাজেরা বলা হচ্ছে, বাট আরবিতে হচ্ছে হাজার। তো হাজার আলাইহিসসালাম যে কাজটা করেছিলেন, যে ওনার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম যখন পানি নাই, খাবার নাই, কিছু নাই, যখন কাঁদতেছিলেন, তখন একজন মা সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা দৌড়াইছিলেন, জাস্ট কোনো পানি দেখা যায় কিনা, কোনো মানুষ দেখা যায় কিনা। এই যে মায়ের যে ছটফটানি তার সন্তানের জন্য, এইটা আল্লাহ তাআলার এত ভালো লাগছে যে আল্লাহ এটা পরবর্তীতে তার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর যে উম্মাহ, তাদের জন্য এটাকে একটা ফরজ বানাই ফেলছেন, বানাই দিছেন, এবং তাদের এই কাজটা হজ ওমরাতে এটা একটা অংশ বানাই ফেলছেন, যে যেটা না করলে হজ ওমরা ত্রুটিযুক্ত হয়ে থাকবে বা হবে না। তাহলে দেখেন, আমরা মুসলিমরা হজ ওমরা করতে যাই যখন, তখন আমরা মূলত একজন সম্মানিত নারীকে ফলো করি। একজন সম্মানিত নারী যে কাজটা করেছিলেন তার সন্তানের জন্য, যে দৌড়াদৌড়িটা করছিলেন, সেইটাকে স্মরণ করে, সেইটাকে রেপ্লিকেট করে আমরা সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতেছি। একজন নারীর মর্যাদা কোথায় দেওয়া হয়েছে জাস্ট চিন্তা করেন, এবং একজন মা। সুতরাং আমরা যখন সাফা মারওয়ায় যাব,
আমরা যেন এই জিনিসটা একটু চিন্তা করি যে আল্লাহ যে বলছেন যে ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এখানে যে আমরা যাব, এখানে আমরা খেয়াল করব যে এই জায়গায় আমি কেন যাচ্ছি, আমি সফা মারওয়ায় কেন সাই করতেছি, কেন আল্লাহ বললেন এটা শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা জিনিস, এইটা একটা সফা একটা মারওয়া কেন। একজন মা যেমন তার সন্তানের জন্য ওইখানে দৌড়াদৌড়ি করছিলেন, আমরা ওই জায়গায় যে যেন আমাদেরও মার জন্য একটু দোয়া করি, একটু যেন এটা ফিল করি যে আমার মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এখানে শাআইরিল্লাহ যে শব্দটা আল্লাহ ইউজ করেছেন এখানে, শায়ের, শায়ের শব্দটা অর্থাৎ সফা মারওয়া হচ্ছে শায়ের, মিন শায়ের, আল্লাহর শায়ের গুলার মধ্যে একটা। শায়ের শব্দটার মুফরাদ হচ্ছে শাইরা, শাইরা। এটা জামা বহু বচন হচ্ছে শায়ের, অর্থাৎ আল্লাহর অনেক নিদর্শন আছে, অনেক শায়ের আছে, তার মধ্যে দুইটা হচ্ছে সফার মারওয়া। শায়ের অর্থ কি? মিন মাআলিম দিনী, মাআলিমু, মাআলিমি দিনিহি। মাআলিম মানে হচ্ছে ল্যান্ডমার্ক, দিন ধর্মের, অর্থাৎ আল্লাহ যে দিনটা দিছেন এই দিনের একটা ল্যান্ডমার্ক, একটা মাআলিম, একটা বড় ল্যান্ডমার্ক হচ্ছে দিন। এখন ল্যান্ডমার্ক জিনিসটা কি? যেমন ধরেন যেটা নির্দেশনা দেয়, যেমন আমরা কোনো জায়গায় যাইতে গেলে আমরা বলি না ওখানে দেখবেন বিরাট একটা বট গাছ আছে, ওই বট গাছের পাশ দিয়ে যে রাস্তা, ওই রাস্তাতে আপনি চলে যাবেন। অথবা আমরা বলি ওইখানে গেলে দেখবেন একটা তিন রাস্তার মোড় আছে, এই যে তিন রাস্তার মোড়, এই যে এরকম। বা ধরেন বলার ওখানে গেলে দেখবেন একটা বড় একটা নদী আছে, ওই নদীর পার দিয়ে আপনি চলে আসবেন। বা একটা লেক আছে, লেকের ডান সাইড দিয়ে আপনি চলে আসবেন। এই যে যে জিনিসগুলা, এগুলাকে বলা হচ্ছে ল্যান্ডমার্ক বা মা আলিম, যেটা আরবিতে বলা হয় শাইরা বা শায়ের। আরেকটা অর্থ হচ্ছে আলিম, আলাম। আলাম মানে হচ্ছে পতাকা, আলাম মানে পতাকা, আলাম মানে পতাকা, আলাম মানে পতাকা বা চিহ্ন, বড় যে ফ্ল্যাগ দেওয়া হয় এটাকে, ফ্ল্যাগ দিয়ে যেমন আমরা রেইজ করি চিহ্ন, ফ্ল্যাগ দিয়ে কোনো কিছু নির্দেশনা দেখা হয়, বোঝানো হয় আচ্ছা এটা বাংলাদেশের ফ্ল্যাগ, এটা সৌদি আরবের ফ্ল্যাগ, এটা আমেরিকার ফ্ল্যাগ, এটা ইউএইর ফ্ল্যাগ, ঠিক ওই রকম। তাহলে এই সফার মারোয়া হচ্ছে দিনের ল্যান্ডমার্ক, এবং মানাসিকি, এবং এই যে যে হজের যে নুসুকগুলা, এই নুসুকের পতাকা বা নুসুকের চিহ্ন। তাহলে ইন্না সফা আল মারওয়া মিন শাআইরিল্লাহর অর্থটা আমরা বুঝলাম যে আল্লাহর যেসব দিনের ক্ষেত্রে যেসব বড় বড় ল্যান্ডমার্ক রয়েছে, আল্লাহ চিহ্ন রয়েছে, এবং হজের নুসুকের ক্ষেত্রে যেই চিহ্নগুলো রয়েছে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে সফা পাহাড় এবং মারওয়া পাহাড়। তাহলে ইন্না সফা আল মারওয়া মিন শাআইরিল্লাহ। তারপর আরেকটা শব্দ ছিল ফালা জুনাহা আলাই। জুনাহা মানে কি? জুনাহা মানে হচ্ছে পাপ বা অপরাধ, পাপ, অপরাধ, গুনাহ। তাহলে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে হজ করবে এই ঘরে অথবা ওমরা করবে, ফালা জুনা, তার কোনো গুনাহ নাই। আল্লাহ কোরআনে এই আয়াতে বলতেছেন, 158 নম্বর আয়াত সূরা বাকারার, যে যে ব্যক্তি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনা আলাই, তার কোনো পাপ নাই, তার কোনো অপরাধ নাই। তাহলে আমরা যখন হজ ওমরা করে কেউ যদি আমরা চিন্তা করি আমার সব গুনাহ মাফ হইল কিনা, এটাও কিন্তু একটা অপরাধ, একটা কুফর হয়ে যায়। দেখেন হাজ্জি এবং মুহতামিরদের মর্যাদাটা কোন জায়গায়। আপনি যখনই হজ আর ওমরা করে ফেললেন, সাথে সাথে আল্লাহ বলতেছেন ফালা জুনাহ আলাই, যে তোমার আর কোনো গুনাহ নাই। তাহলে হজ ওমরা করার পরে যদি কোনো হাজি মনে করে আচ্ছা আমি ক্ষমা পাইলাম কিনা, তার মানে সে কুফর করতেছে। কারণ আল্লাহ যেখানে বলতেছে যে তার কোনো গুনাহ নাই, তারপর সে এটা কেমনে চিন্তা করে আমার গুনাহ মাফ হইলো কিনা, আমার কোনো অপরাধ আছে কিনা। সুতরাং হাজিদের মর্যাদাটা কোন জায়গায়, এইটা আমাদের বুঝতে হবে। So, আমরা যারা হজে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, আমরা এই জায়গা যেন মনে রাখি সব সময়। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছেন এখানে যে ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহ আলাই, তাদের কোনো গুনাহ নাই। সুতরাং আমাদের হাজি ভাইয়েরা যখন আসবেন ফিরে মনে রাখবেন এটা নিষ্পাপ মানুষ। এই জন্যই বলা হয় যে হজ করলে কোনো পাপ থাকে না, মাসুম হয়ে মানুষজন বের হয়। মায়ের পেট থেকে ভূমিষ্ঠলে যেমন নিষ্পাপ, সেরকম নিষ্পাপ। এইটা এই যে আল্লাহ কোরআনে এই আয়াতে বলতেছেন। সুতরাং আমরা দেখলাম হাজিদের মর্যাদাটা কোন জায়গায়, যে একদম নিষ্পাপ হয়ে যায় সে, ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহ আলাই। এরপরে বলা হচ্ছে আন ইয়াত্তাওয়াফা বিহিমা। ইয়াত্তাওয়াফা মানে হচ্ছে তাতাওয়াফা, ইয়াতাতাওয়াফু, এই রুট থেকে আসছে। এটার অর্থ হচ্ছে ইয়াসা বাইনাহুমা, অর্থাৎ এই দুইটার মাঝখানে ইয়াসা করা, সাই করা, ইয়াসা। সফা মারওয়ার মাঝখানে যে সাই করবে তারও কোনো পাপ নাই, তারও কোনো পাপ নেই। অর্থাৎ যে হজ করবে, উমরা করবে, সফা মারওয়ার মাঝখানে সাই করবে, এই ব্যক্তি পুরাপুরি নিষ্পাপ। সুতরাং কেউ আমরা যদি এই কাজটা করার পরে চিন্তা করি যে আমার গুনাহ মাফ হইলো কিনা, আমি নিষ্পাপ হইলাম কিনা, তাহলে কিন্তু এটা একটা গুনাহ হইলো, কারণ কোরআনের আয়াতটাকে অবিশ্বাস করা হইলো। সো এটা বুঝতে হবে। সো যেই হজ করুক ওমরা করুক, যেভাবেই করেন না কেন, করতে পারলে আপনি পুরা ক্লিয়ার। আমি যদি এটা করতে পারি হজ ওমরা কোনোভাবে একবার, আমি ডান, আমার কোনো পাপ নাই আর।
কোরআনের আয়াত এটা। এরপর আরেকটা আয়াত আছে তাতাওয়া, যে শব্দটা রয়েছে তোয়া, তোয়া শব্দ থেকে আছে, তোয়া মানে ওবে করা, ওবে করা, রেসপেক্ট করা, ফলো করা, অনুসরণ করা, মেনে চলা। তোয়া ওয়াও আ, এখান থেকে আইন, এখান থেকে আসছে তাতাওয়া। তাতাওয়া মানে হচ্ছে ফাআলা আত্তআ মিন নাফসি, অর্থাৎ ওবিডিয়েন্সের কাজ করা, নিজে নিজে ওবিডিয়েন্সের কাজ করা, ভালো কাজ করা। তাহলে এইখানে একটা জিনিস বোঝার আছে, দেখেন, ওয়ামান তাতাওয়া খাইরান, যে ব্যক্তি ভালো কাজে অনুসরণ করবে, বেশি ভালো কাজ করবে, ফাইনাল্লাহ শাকিরুন হালিম, আল্লাহ অবশ্যই শাকির এবং আলিম। তাহলে দেখেন এইখানে একটা জিনিস, হজ ওমরা করলে আপনার আমাদের ব্যালেন্স পুরা জিরো, গুনার ব্যালেন্স পুরা জিরো হয়ে যাবে, আমি পুরা নিষ্পাপ হয়ে যাব। কিন্তু এটা যেভাবে আমি করি না কেন, হজ ওমরা করতে পারলেই হলো। এখন যে এটার মধ্যে আরো ভালো ভালো করে করবে, আরো সিনসিয়ারিটি নিয়ে করবে, এই হজ ওমরা থাকাকালীন সময় সে আরো ভালো ভালো কাজ করতেছে, দান সাদাকা করতেছে, বেশি নামাজ পড়তেছে, তার জন্য আল্লাহ শাকির এবং আলিম, অর্থাৎ ওইটা ওইটা আরো বেটার প্যাকেজ চলে আসবে তার জন্য, তার জন্য আরো বড় বড় রেজাল্ট আসবে। ঠিক আছে? তো তাহলে আমরা এটা দেখলাম। আচ্ছা, আমাদের আজকের সর্বশেষ আয়াত, এটা একটা বড় আয়াত, আমরা ইনশাআল্লাহ শেষ করবো দ্রুতই। এটা সূরা বাকারার 196 নম্বর আয়াত। وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج وسبعة إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله وأعلموا أن الله شديد العقاب। আমরা এটার অর্থে যাই। আচ্ছা, প্রথমে যেটা আছে ও আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এটা আমরা পড়েছি একটু আগে, যে হজ তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। ফা ইন উহসিরতুম, ওহসিরতুম, আমরা একটা কথা বারবার বলি, আদাতুল হাসর, আমরা যখন ইল্লাটা বলি, ইল্লা যখন আমরা গ্রামারে পড়ি তখন আমরা বলি এটা একটা আদাতুল হাসর, এটা একটা রেস্ট্রিকশন বা লিমিটিং পার্টিকেল। হাসারা মানে হচ্ছে লিমিট করে দেয়া, রেস্ট্রিক্ট করে দেয়া, কোনো কিছুতে বাধা দেয়া। সো ফাইন অফসিরতুম মানে তোমাদেরকে যদি বাধা দেয়া হয়, তোমরা যদি বাধাপ্রাপ্ত হও এই হজ ওমরা করার সময়, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তোমাদের জন্য ইজি হচ্ছে যেটা তুমি হাত দিন মানে হচ্ছে স্যাক্রিফাইসাল অ্যানিমেল, অর্থাৎ কোরবানি, যেটা ইজি সেটা কোরবানি করে দেয়া। ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথাকে পুরাপুরি মাথা ন্যাড়া কইরো না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, অর্থাৎ এই হাদিয়ু, এই কোরবানির পশু, ইয়াবলুগা পৌঁছাবে, মাহিল্লাতে অর্থাৎ তাকে যেখানে হালাল করা হবে সেই জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত তোমরা মাথাটা পুরাপুরি ন্যাড়া করো না। আমরা আগের ক্লাসে পড়ছিলাম এটা হচ্ছে হালক, হাল্লাকা ইউহাল্লিকু, এটা হচ্ছে মাথা ন্যাড়া করা হচ্ছে হালকুন, হাল্লাকা ইউহাল্লিকু, আর মাথার চুল ছোট করা হচ্ছে তাকসির, কাসসারা ইউকাসসিরু, তাকসির, ছোট করা। এরপরে বলা হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে, ফামান কানা তোমাদের মধ্যে যারা, মিনকুম মারিদান অসুস্থ, আও বিহি আদান মিন রাসি, অথবা যাদের মাথায় সমস্যা আছে, মাথায় যাদের প্রবলেম আছে, এখানে আদাম মিন রাসি মানে হচ্ছে মাথায় যাদের অসুস্থতা রয়েছে, যাদের মাথায় অসুস্থতা রয়েছে বা কোনো রোগ রয়েছে মাথায়, চুল কাটতে সমস্যা, ফাফিদিয়াতুম মিন সিয়াম, তাদের ফিদিয়া হচ্ছে মিন সিয়াম, সিয়াম করা, আও সদাকা, সদাকা দান খয়রাত করা, আও নুসুক, অথবা কোরবানি দেয়া, নুসুক করা। ঠিক আছে? ফাইদা আমিনতুম, এবং যখন তোমরা নিরাপদ হবে, ফামান তামাত্তা বিল উমরা, তখন তোমরা এই যে উমরাকে তামাত্তা করবে, রিল্যাক্স করে ফেলবে, মানে উমরাকে তখন তোমরা হজ তামাত্তু করবে, তার মানে উমরা করে হালাল হয়ে যাবা, ইলাল হাজ, তারপর আবার হজ করবা, হজের জন্য। ফামাস্তা ইসারা মিনাল হাদেই, এবং তোমাদের কোরবানির পশু যেটা করতে সহ সেটা করবা। ফামাল্লাম ইয়াজিদ, এবং যদি কেউ এটাকে খুঁজে না পায়, মানে এটা যদি না পায়, তাহলে কি হবে? সিয়ামো, তখন তার জন্য কাজ হচ্ছে সিয়াম করা, সালাসাতি আইয়াম, 3 দিন ফিল হাজ, হজের সময়ে, হজের যে তার জার্নি এই সময় 3 দিন তার সিয়াম করা, ওয়াসাবাতিন, এবং 7 দিন হচ্ছে ইদা রজাতুম, যখন সে তার বাড়িতে ফিরে যাবে, তিলকা আশারাতুন কামিলা, এইটা হচ্ছে 10 দিন পুরা পরিপূর্ণ হবে এই সিয়ামের। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাজিরিল মসজিদুল হারাম, এইটা তাদের জন্য, যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু, যাদের আহল, যাদের বাসিন্দারা
পরিবারবর্গ হাজিরিল মসজিদুল হারাম, মসজিদুল হারামের অধিবাসী না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া আলামু, এবং জেনে রাখো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্টের ব্যাপারে শাদীদ, প্রচন্ড পরাক্রমশালী। তো এটা একটা বড় আয়াত ছিল। সো এইখানে কয়েকটা শব্দ ছিল, একটা হচ্ছে ফামাস্তাইসারা, মানে ফাআলাইকুম যাবহু মা তাস্তায়াসসারা, অর্থাৎ ফামাস্তাইসারা অর্থ হচ্ছে যেটা তোমাদের জন্য সহজ জবাহ করার ক্ষেত্রে, অর্থাৎ কোরবানি করার ক্ষেত্রে। আল হাদ্দি হচ্ছে মা ইউহদা ইলা বাইতি মিনাল ইবেল আও আল বাকার আও আল গানাম, অর্থাৎ মা ইউহদা ইলাল বাইত, যেটাকে কোরবানি দেয়া হয় আল্লাহর এই বাইতুল্লাতে, মিনাল ইবেল উট, আও আল বাকার গরু, আও আল গানাম ভেড়া বা ছাগল। মাহিল্লা হচ্ছে মাউদিউল্লাদি হুসির তুমফি, অর্থাৎ যেখানে তোমাদেরকে রেস্ট্রিকশন করা হয়েছে এবং যেখানে তোমরা কোরবানি করবা, মাহিল্লা। তামাত্তা বিল ওমরা তিলাল হাজ, এটা হচ্ছে আহরামা বি ওমরা, এটা অর্থ হচ্ছে প্রথমে ওমরার জন্য হেরাম করবে, তুম্মা আকামা হালালান, এরপর সে হালাল হয়ে যাবে ওমরা করে, বি মাক্কা, মাক্কাতে, ইলা আন ইউহরিমাল বিল হাজ, এরপর সে আবার ইহরিম হবে, মুহরিম হবে হজের জন্য। ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, এই আয়াতটা ছিল। এখানে কিছু বর্ণনা আল্লাহ দিয়েছেন যে আসলে যদি এই হজের ক্ষেত্রে কেউ বাধা পায়, করার ক্ষেত্রে বা উমরা করার ক্ষেত্রে, তখন তার জন্য কি করণীয় হবে সেটাকে আল্লাহ এই আয়াতে বলেছেন। আহ, যাক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাস থেকে আমরা যেটা দেখলাম যে মানাসিকুল হজ আমরা আজকে পড়েছি। মানাসিকুল হজ পড়ার সময় আমরা আজকে যে জিনিসগুলো জানলাম, কয়েকটা জিনিস, একটা হচ্ছে হজের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তুমি ঘোষণা দিয়ে দাও, আজান দিয়ে দাও হজের জন্য। হজের ঘোষণা দেয়া হয়েছে। এরপরে আমরা দেখেছি হজের সময়ে, হজের দিনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল বারা, ফ্রি, পুরাপুরি আউট অফ কন্ট্রাক্ট, পুরাপুরি তাদের সাথে কোনো চুক্তি নাই, পুরাপুরি মুক্ত মুশরিকদের থেকে, বারা, যেটা সূরা তাওবায় এসেছে। এরপর আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর একটা আয়াত, এটা একটা আলামা, আল্লাহর একটা চিহ্ন। এই জায়গাটাকে আমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে, মাকাম ইব্রাহিম। এরপরে সফা আল মারওয়া নিয়ে একটা আয়াত হয়েছে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সফা আর মারওয়া আল্লাহর চিহ্নসমূহের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ চিহ্ন, নিদর্শন, নুসুকের ক্ষেত্রে অনেক বড় দুইটা নিদর্শন। সফা আর মারওয়া আমাদের সফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে হাজার আলাইহিসসালাম যে সাই দৌড়াদৌড়ি করেছিলেন তার সন্তানের জন্য, সেটাকে অনুসরণ করে আমরা আজকে সাই করি ওখানে। সেটার কথা আমরা দেখেছি। এরপরে হাদি নিয়ে কথা বলা হয়েছে, যে কোরবানির পশু, যে হাদি মানে হচ্ছে কোরবানির পশু, যেটাকে জবাই করা হয় কোরবানির জন্য। এরপর আমরা দেখেছি হালক আর তাকসির, মাথা ন্যাড়া এবং চুল ছোট করা, এটার ব্যাপারে বলা হয়েছে। তো এটা রিলেটেড একটা হাদিস আজকে শুনছিলাম। সেটা হচ্ছে যে আসলে আমরা পুরুষদের ক্ষেত্রে চুল ছোট করা যায় অথবা ন্যাড়া করতে, আর মহিলাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ চুল কেটে ফেললেই হয়। তো এইখানে একটা জিনিস, একটা হাদিস আজকে আমি পড়লাম, সেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল বলছেন যে যারা চুল ন্যাড়া করে ফেলবে তাদের জন্য অনেক অনেক রহমত, আল্লাহ তাদের রহমত করে, এমন একটা বর্ণনা। তখন আল্লাহ রাসূল আলাইহিসসালাতু আলী ওনাকে জিজ্ঞাসা করা হলো, যারা যারা চুল ছোট করবে, তখন উনি জবাব দিলেন যারা চুল ন্যাড়া করবে তাদের উপর অনেক অনেক রহমত। থার্ড টাইম প্রশ্ন করা হলো যারা চুল ছোট করবে, তখন উনি বললেন যারা চুল ন্যাড়া করবে তাদের উপর অনেক অনেক রহমত। এবং ফাইনালি যখন আবার বলা হলো যারা চুল ন্যাড়া করবে, তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, যারা চুল ছোট করবে তাদের উপরও আহ, রহমত থাকবে। তো সুতরাং ইম্পর্টেন্সটা চুল ন্যাড়া করার উপরে বেশি দেওয়া হয়েছে। তো আমরা যারা যাই অনেকেই চুল জাস্ট ছোট করি কিন্তু ন্যাড়া করি না। বাট মনে রাখবেন যে চুল, স্পেশালি যারা পুরুষ ভাইয়েরা আছেন, আমাদের ভাইয়েরা যারা আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন চুলটা ন্যাড়া করতে। এটার রহমত এবং বারাকাটা বেশি। বাট চুল যদি কেউ ছোট করে তার কোনো গুণা নাই, সেটাও করা যায়। বাট বেস্ট হচ্ছে চুলটা ন্যাড়া করা। যাক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে আমরা মানাসিকুল হজের প্রথম পার্টটা করলাম। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে মানাসিকুল হজের দ্বিতীয় পার্টটা করব, সেখানে আমরা আরাফা, মুজদালিফা, এই রিলেটেড যে আয়াতগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো, সূরা বাকারার কিছু আয়াত এবং আমরা সূরা হাজের কিছু আয়াত শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের ঈমান আমল বৃদ্ধি করে দিন। আজকের ক্লাসে আমরা যা কিছু ভালো করেছি সবকিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি কোনো কিছু ভুল করে থাকি, বলে থাকি, সেটার দায়িত্ব পুরোপুরি আমার, আল্লাহ আমাকে সেই জন্য ক্ষমা করুক এবং আমাদের সবাইকে সেই ভুল জিনিসটা ভুলিয়ে দিন, এবং এর মধ্যে যা বেনিফিশিয়াল আছে তার মধ্যে আল্লাহ বারাকা দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।